Good morning to all of my family members. এই শাড়িটা কেটে এলাম আর এই যে সবজি নিয়ে এলাম, কলা নিয়ে এসেছি, একটা উচ্চন নিয়ে এলাম, ডাঁটা বেশ কত টিফিন তাহলেই হবে। বেশ আমারও হাঁটা হয়ে গেল আজকে। মাঝে মাঝে গাছগুলোকে চান করি। 10:30 এই যে ব্রেকফাস্ট আজকে একটু দেরি হয়ে গেল, না পূর্ণিমা টাইম হয়ে এসছে। আমি গিয়েছিলাম একটু দাড়িটা কাটলাম, তারপরে সবজি টুকরি আনলাম, ওই জন্য একটু লেট হলো। তারপরে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম, এবারে ব্রেকফাস্টটা সারি। ইঁচড়টা রাত্রে করবি, রুটির সঙ্গে খাবো, খাবারটা ভারী খাবার। আর দুপুরবেলায় দেখো লাউ আছে, ডাঁটা আছে, দেখো এটা কিছু বানাও। ঠিক আছে, ঠিক আছে, বাজার ঠিক আছে না? আসেন আসেন, কী ব্যাপার খুনি খুনি হাঁটছেন? পড়ে গেলে কি করে? একদম নিচে? হ্যাঁ, রাস্তার উপরে? কেন? ও মোবাইল দেখতে দেখতে আসো না? ওই জানো ইরে বাবারে, তোমার দরকার কি বাবা? তুমি তো ঘরে প্রচুর মোবাইল দেখো, আমি তো দেখি একদম নিশ্চিন্ত জায়গা, সাধনা করার জায়গা। কখন এসে ঢুকে যাও সুন্দর। আবার তুমি রাস্তায় কেন দেখছো? রাস্তায় চলতে চলতে কখনোই দেখবে না। মোবাইল অ্যাডিকশান হয়ে গেছে, তাহলে তো তোমার ছেলেও তো হয়ে যাবে। এখন থেকে ত্যাগ করো, ত্যাগ করো। রাস্তায় আস্তে আস্তে একে তো মানে বাতাসের সঙ্গে হাঁটে, তার উপরে আবার মোবাইল দেখতে দেখতে। মুনমুন, ওই টেবিলের উপরে দেখতে হয়, ওই ক্রিম এসছে, ওটা নিয়ে আয় তো, ওই বডি লোশনটা নিয়ে আয়, টেবিলে আছে। কোমর থেকে পায়ের পর্যন্ত একটা অবশ্যই চলে আসছে। হ্যাঁ, ওটা সকালবেলায় একটু হেঁটে এলাম, রাত্রেবেলায় ঘুমটা কদিন ধরে হচ্ছিল না। কালকে রাত্রেবেলায় অর্জেসিক যে পেন কিলার ট্যাবলেটটা ডক্টর দিয়েছিলেন প্রয়োজনে নিতে, সেটা ওই কালকে অর্ধেকটা নিয়েছিলাম, তারপরে ঘুমিয়েছি। মানে কোমর থেকে পা পর্যন্ত এমন যন্ত্রণা করছিল যে কিছুতেই আর ঘুমোতে পারলাম না। ঘুমের ট্যাবলেট নিয়েও ঘুম হচ্ছে না। তখন বুঝলাম যে এই যন্ত্রণার জন্য ঘুমটা হচ্ছে না, যে রাত্রি 12টা 12:30টার সময় নিয়ে মোটামুটি আজকে 6টা 6:30 পর্যন্ত ঘুমিয়েছি। তারপরে দেখলাম যাই একটু হেঁটে আসি, ওই তারপরে তো বেরিয়ে দাঁড়িয়ে কাটলাম, একটু সবজি টবজি দিয়ে এলাম। এই সকালে এই ক্রিমটা অর্ডার দিয়েছিলাম, বডি লোশনটা নিভিয়া, ব্যাস স্নান হয়ে গেছে, এবার একটু মাখবো। এটা দাও। কি হলো? হ্যাঁ, চাঙ্কু মাঙ্কুকে দেখতে এলে? চাঙ্কু মাঙ্কু এই যা গল্প জমেছে দুজন মিলে, এতক্ষণ বসে বসে দেখলাম ওখানে গল্প করছিল, আর আমি টিফিন করছিলাম। না না, ওরা দুজন মিলে, যদিও আমি ওখানে বসেই ছিলাম, কিন্তু ওদের কথা আমার কানে যায়নি। ওরা গল্প করছে, ভালো লাগে। হ্যাঁ, মানে ওরা এই গল্প টল্প করলে আমি বেশ শুয়ে শুয়ে বা আমি আমার মতন থাকি, মনে হয় যে বাড়িতে লোকজন আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ভালো লাগে আর কি। না না, আবার কিছুই নেই। হ্যাঁ, এই তো আজকে সকালবেলায় গতকাল শৈলেন মিশ্র মারা গেল, মানে কালকে মারা গেছে। আজকে সকালে দেখলাম, ফেসবুকে দেখলাম, মোবাইলে দেখলাম আজকে। তারপরে আসছি, আস্তে আস্তে দেখছি আমাদের ওই বিমলদা ছিল কাঠমিল, ওনার স্ত্রী মারা গেলেন, বৌদি। কাঠমিলের বিমলদা, ওই বাবুয়ার পাশে যে কাঠমিল। হ্যাঁ,
ওই যে নিয়ে গেল গাড়িতে। ভালো। হ্যাঁ, আমি ওখানটায় থাকতাম তো একটা সময়, খুব আমাকে খুব স্নেহ করতো, ভালো ভালো। হ্যাঁ হ্যাঁ, একটি ছেলে এক মেয়ে। যাই হোক, বিমলদা তো অনেক আগেই চলে গেছে, আজকে উনি চলে গেলেন। বেশ, বসো বসো বসো। হুম, 12টায় অনুকূল আসবে। হ্যাঁ, আমি সকালবেলা একটু হেঁটে চলে এসছি। শুনলাম রবি বললো নাকি? চল। না না না, হ্যাঁ, ওই রবি আমরা এখানে বসবি, ওখানে বসবো, তোকে এখানে ছেড়ে দিয়ে যাবো। বুঝলি না, যাবো আর কি করবো, টাইম পাস হচ্ছে না ভাই। কেন আর ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না। টাইম পাস করা সত্যি হ্যাঁ? খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমার টুকটাক করে চলে যায়। কালকে মাল তো ঢুকে যায়, পয়সা আর ভালো লাগে না, পয়সা আর ভালো লাগছে না। পয়সা আবার দিয়ে কি হ্যাঁ? করবে? আর পয়সা দিয়ে কি করবে? সেই পয়সা আর ভালো লাগছে না। কালকে মাল ঢুকে গেল, তাও আমার আমি খুশি নয়। কি মাল? 40,000 টাকা ঢুকে গেল। কিসে? হ্যাঁ, কিসে ঢুকে গেল? পেনশন ঢুকলো না কালকে। ও আচ্ছা, আচ্ছা। 43,883 টাকা, 44,000 ধরো ঢুকে গেল। হ্যাঁ। আবার এই আগে কত আনন্দ পেতে না, এখন আনন্দ তো আর এখন সেই আনন্দ আর নাই। খুব আনন্দ লাগে। তাহলে কেমন আছো? ভালো আছো? বাহ, একদম চাকাচাক। চাকাচাক। কি লেড়ুয়া চাই? চা প্লাস লেড়ুয়া? লেড়ুয়া আছে কিনা কি জানি, ছিল তো, দেখি মনে হচ্ছে যেন শেষ হয়ে যাবে। আর থাকে? হ্যাঁ, 12টা বাজলো। চা হয়ে গেছে? বেশ, জলটা খাই, পেটটা ঢুস হয়ে গেল। টেবিলটাকে টান একটু নিচে ধরে, নিচে ধরে, নিচে ধরে, পায়া ধরে। হ্যাঁ, ওটা ধরে টান, টান টান, আরো টান, আরো টান। হ্যাঁ, ব্যাস। তাহলে ওই দিকটা যাতায়াতটা করা যাবে, জানলাগুলো খুলতে পারবে। বুঝতে পেরেছো? সুবিধা হবে একদম। ঠাঁসি দেওয়া আছে, চেয়ারগুলো ঠিক করে দাও। তবে ও কপাল খারাপ, লেডুয়া শেষ। চিরদিনই খারাপ তোমার, না? কি করা যাবে, ওই সংসার করো নাই, তার ফল। কত বলেছিলাম তখন। কালকে রাতে খেলা দেখতে আসবো। কালকে খেলা দেখতে আসবে? আর মাংসের ঝোল ভাত, মাংসের ঝোল ভাত? ভাতটা খেয়ে আবার বাড়ি যাবো। 7টায় ঢুকবো, মাংসের ঝোল ভাত খেয়ে মাংসের ঝোল ভাত না রুটি? রুটি উঠে হবে না, মাথায় রাখবো ভাতই চাই। ওয়েলকাম করেছে তাপস বাবু? হবে না, সব বন্ধ। হ্যাঁ, আবার কি জল? 1:30 বাজলো। খাওয়া দাওয়াটা সারি, এবার পুজো দেওয়া হয়ে গেছে, মোটামুটি সব কমপ্লিট। কমপ্লিট, বেশ, ঠিক আছে। আমি হাত মুখটা ধুয়ে আছি, তুমি ভাতটা বাড়ো। লাউডার না, সবজি। লাউ করিস না আজকে? না, কালকে করবো। ডাটাটা করে দিস, ঠিক আছে। রাত্রেবেলায় খিচুড়ি করে দিও। এই কি জানি বললাম, এঁচোড়। এঁচোড়টা করবে, এঁচোড় আর রুটি। আচ্ছা। ভাতটা একটু কমিয়ে নে। দুইটা হয়েছে তো?
বেদানা একটা কেটে দিয়ে দেবে। আপেল তো নাই মনে হয়, হুম আছে? হ্যাঁ, আপেল খানিকটা অর্ধেকটা আপেল দেবে, আর বেদানাটা ছোটো আছে তো, গোটাটা। ঠিক আছে? ঠিক আছে। ওই ঘরে জানলাগুলো লাগিয়ে দাও। আচ্ছা। যাও খেয়ে নাও। বেদানা, এখানে একটু আপেল কুচি, এই যে দই, আপেল, বেদানা সব একসঙ্গে ঘেঁটে দিলাম, তারপরে খেয়ে নেব। মস্ত 25। এই যে চা রেডি। 5:30 বাজলো, চা খেয়ে বেরিয়ে পড়বো, সকাল সকাল চলে আসবো। হ্যাঁ সে তো দেখলাম। পূর্ণিমা দিদি কয় ইয়ে ওই আমার চায়ের পাত্রের ঢাকনাগুলো কই, দেখো খুঁজে। চায়ের পাত্রের ঢাকনা কই? ওইখানে রেখে দিলে হবে। ঢাকা দিয়ে চলে গেছিলাম। ওই দেখো, আর ওইটা কি পড়ে আছে? ওই যে তোমার পায়ের সামনে ওইটা কি? ফেলে দাও, কারণ কাটা ফল রাখতে না, ওরকম করে রাখে ফলটাকে, তাহলে ওটা ফেলে দিও। ফল কেটে রাখা যাবে না। আর এই শোনো, এই এঁচোড়টা নিয়ে এলাম, যাই হোক ওইভাবে খোলা রাখা উচিত হয় না তোমার। ওই কুমড়োটা তো আর রাখতে করবে না, কুমড়োটা একটা পাত্রের মধ্যে রেখে ঢেকে তারপর ফ্রিজে ঢুকিয়ে দাও। না ধুয়ে এবারে তোমাকে ওইটাকে বাগিয়ে রাখতে হবে, ওরকম খুলে রেখে দিলে হবে। হ্যাঁ, আর ওই বড় পাত্রের মধ্যে ভরে এটা ঢাকা দিয়ে দিলেও তো হয়। মাছি ফাছি বসবে, কাটা আছে না, কাটা সবজি ওইভাবে রাখবে না, তাই তো? বেশ ঠিক আছে, আমার চা খাওয়া হয়ে গেছে, আমি একটু আগেই বেরিয়ে যাই। ওকে ঠিক আছে, মানি ব্যাগটা যাই ঘরে। আজকে একটু ধুনো দাও ঘরে, বুঝলে? ধুপুচি দিয়ে ধুনো দাও আজকে সুন্দর করে। ধুলো দিয়ে সুন্দর করে ঘর করে সব ইয়ে করে দিয়ে তারপরে জানলাগুলো লাগাবে, জানলা খুলে দিতে হবে। ধুপুচি কাঁচাই ঢুকে রেখেছি, নিয়ে আসবে না। দেরি করেছে আসতে, 6টা বেজে গেল, বাড়িতে খানিক সমস্যা ছিল, ওই জন্য দেরি হয়েছে। চলে এলে? আচ্ছা ও ছটা 5, ঠিক আছে হাজিরা? হ্যাঁ না, তাড়াতাড়ি যেতে পারবো, নাহলে সেই 8:30 বেজে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। এই দুটো একটু খাবার পেলেই থেকে যাবে না এখানে?
নতুন অতিথি তো ঢুকেছে নতুন অতিথি নতুন অতিথি হ্যাঁ, দুটো দেখি একই রকম দেখতে, কিন্তু সেই কাকে কখন কামড়াবে এখানে ভিড় ভাট্টার সময়। হ্যাঁ, কাজে ওইসব পরিচিত হয়ে গেলে কামড়াবে না। আমার এই নতুন নতুন লোক আসছে না, হ্যাঁ, দরকার কি আছে। বেশ যাই তাহলে। নাই যাবো, আজকে খেলা নাই নাকি? কার পাকিস্তান আর শ্রীলঙ্কা, চলছে? যদি পাকিস্তান জিতে যায় তাহলে পাকিস্তান উঠে গেল, শ্রীলঙ্কা উঠে গেল। না, আমি আর খাবো না। বেশ। পাকিস্তান জিতলে পাকিস্তান উঠে যাবে, পাকিস্তান আর ইংল্যান্ড। আর এদিকে দক্ষিণ আফ্রিকা উঠে আছে, আর ভারত আর এর মধ্যে কি হয়? পাকিস্তান 6 ওভারে 65। 6 ওভারে 65, আর বেশি না 7 ওভার, প্রায় 250-300 রান করতে হবে। বেশ, চললাম। হয়ে গেল নিচোর, নিচোরের তরকারি রুটি। এডিশনের সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবে।